অ্যাক্টিভেট করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال النبي صلى الله عليه وسلم الراشي والمرتشي في النار। যারা অন্যায় করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয় উভয়ই জাহান্নামে যাবে। ওরে মাই গড, মানে যারা ঘুষ খায় এবং ঘুষ দেয়, সুদ খায় সুদ দেয়, ঘুষ খায় ঘুষ দেয়, অন্যায় করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয়, উভয় জাহান্নামে যাবে। আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার। ফিন্নার মানে জাহান্নামার খালিদিনা ফিহা। এই কয়দিন শুধু খালি টেলিফোন পাইতেছি রে ভাই, অস্থির করে বলেছে। টেলিফোনের অত্যাচার, আমি টুপি পরতে পারি নাই মাথায়, দেখছ টুপিটা ওই পাশে দেখি, আমার নবীজির রওজা মোবারকের কাছে যাই। আমি অশিক্ষা মানুষ, অশিক্ষা মানুষের দূষিত রক্ত, ক্যান্সারের রোগী, হার্টের রোগী, বুঝেননি? কিন্তু এই যে টেলিফোন আইতেছে রাইতে দিনে 24 ঘন্টা, তানিশা তাবাসসুম, রবি হোসেন, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। দাঁড়াও, আমি আমার এই সুন্নতি টুপি পরি, বুঝছো? সুন্নতি টুপি ঠিক আছে না? এটার সাথে এটার মিল আছে, তাই না? এই যে দেখো, ম্যাচিং করে পড়েছি। আপনার হল, আমি একজন হলিউডের অভিনেতা, ওয়ার্ল্ড সেলিব্রিটি, ম্যাচিং করে পড়তে হয়। কি কাপ নাহলে তোমরা যারা আমাকে ভালোবাসো, অন্যদের কাছে যখন তোমরা বলবা যে আমাদের সফুদা অনেক স্মার্ট ম্যান, হার্টের মধ্যে তো অপারেশন হয়েছে, বোঝো না? এই যে দেখো, এই জায়গা উঁচা, এখানে ফেস মেকার লাগানো আছে, এখান থেকে এই পর্যন্ত অপারেশন করে ফাঁক করিয়া নিজের বাল্ব সরাইয়া দিয়া সেখানে শুকুরের বাল্ব লাগাইছে, বুঝছো? হ্যাঁ, আচ্ছা যাক, এরই কথা বহুবার কইছি। আমার হার্ট স্পেশালিস্ট বলেছে 10 থেকে 15 বছর বাঁচতে পারি এই বাল্ব দিয়ে। আবার বলছে ওটা যখন অকেজু হয়ে আসবে আবার আরেকটা লাগাইবো। কইছে 50 বছর 100 বছর বাঁচতে পারবেন। আমি দেখছি যতদিন আমি নিজে চোখে দেখব, যতদিন কচি কচি সুন্দরী তরুণীদের সাথে প্রেম করতে পারবো, নিজে রান্না করতে পারবো, নিজের কাজ নিজে করতে পারবো, ততদিন আমি বেঁচে থাকতে চাই। অন্যের বোঝা হইয়া, পরনির্ভরশীল হইয়ে আমি বাঁচতে চাই না। ঠিক আছে না? স্বনির্ভর, আমি স্বনির্ভর আন্দোলনের নেতা। আমি নিজে স্বনির্ভর, অন্যদের স্বনির্ভর করতে চাই, করেছি অনেককে। আমার দেশকে স্বনির্ভর করতে চেয়েছি, অনেক আন্দোলন করেছি, সারা বাংলাদেশের আনাচে কানাচে মানুষদের প্রশিক্ষণ দিয়েছি, মোটিভেশন দিয়েছি। আচ্ছা, একজন দেখি রিকোয়েস্ট পাঠাইছে, উনি কেডা? বায়ানের নাম কি? ভিপি আহমেদ মেহেদি, দেখি কি কয়। ভিপি, উনি ভিপি কই? ভিপি সাহেব অ্যাড হয়েছেন? আরে অ্যাড হইয়া গেছে তো মনে হয়। ও ভিপি, আরে খাইছে দানিয়ালা ভিপি।
ভিপি নুরুল হক নূরের শিষ্য নাকি? লাভ ইজ পাওয়ার বলতে হবে, লাভ ইজ পাওয়ার। মানুষের ভালোবাসা জন্ম না নিবে, মানুষের মধ্যে যতদিন প্রেম, মানবের জন্য প্রেম জন্ম না নিবে, ফিলিংস, তাই না, ততদিন পর্যন্ত মানুষ। এই যে বন্যার মধ্যে কতগুলো ছেলে গিয়ে মারাও গেছে। আমার পাশের থানায় রামগঞ্জের একটা ছেলে সেই ফেনীতে যাইয়া বন্যা কবলিতদের সাহায্য করতে গিয়ে হয়তো সাঁতার জানে না, বেচারা মরে গেছে। যাও ওইভাবে যেতে হবে, যারা জানে, যে যেটা জানে, যে সাঁতার জানে, তাদেরকে ওখানে যেতে হবে, তাই না? আপনার বাড়ি কোথায় হুজুর? আপনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখছেন কি জন্য? মা যে ছেলের বয়স হয়েছে বিয়ে করার, ছেলেকে বিয়ে দাও, এই জন্য দাঁড়িয়ে রাখছেন নাকি ভাই? হাঁটি তো সুন্দর, এটা জানি আমি। বিভিন্ন কারণে কেউ নবীর সুন্নত হিসাবে রাখে, কেউ রাখে বয়স হয়েছে, মা বাবাকে দেখাইতে চায় ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, এই জন্য দৃষ্টি আকর্ষণ করায়। তারপরে আবার কেউ কেউ রাখে পলিটিক্যাল গান, তাই না? জঙ্গিদের দাঁড়ির স্টাইল আছে, দাঁড়ি দেখে চিনে ফেলে কোন গ্রুপের, কোন দলের। জামাতিদের দাঁড়ি রাখা মাস্ট, তাই না? মাস্ট না, শিবিরের দাঁড়ি ছাড়াও আছে স্মার্ট শিবির আছে, জিন্স প্যান্ট। শিবিরের মেয়েদের ভ্যানিটি ব্যাগে কলকি পাওয়া যায়, গাঁজার কলকি, তারা স্মার্ট তারপরে আরো কাহিনী আছে ভাই। আমার খালি টেলিফোন করে ইদানিং, ওই কিছুক্ষণ আগে সুবর্ণ সব থেকে করছে, কইতাছে যে স্যার হাসুয়া পারে কেন ভাগাইলেন? আমি নাকি ভাগাইছি ভাই? আমি না ভাগাইলে আমার হাসুয়া পায় সরে না গেলে সেদিন শাড়ি ছিঁড়ে ফেলাইতো না? হ্যাঁ অবশ্যই অবশ্যই ছিঁড়ে ফেলাইতো। তারপরে আমি আগে কইছি 2 বছর আগে, হাসুয়া পা তুমি আগে ভাগে চলে যাও, আবার শাড়ি পরলে শাড়ির নিচে ব্রা পরবা, তারপরে জাঙ্গা পইর, ব্লাউজ পইর, নাহলে তোমার এগুলো শাড়ি ছিঁড়া পারলে তো কি অবস্থা, ন্যাংটা হয়ে যাবো। শরম রে। তো এগুলো তো এটা দায়িত্ব চায় না, এরকম মারলে আমাকে মেরে ফেলুক, আমার মা বাবাকে মেরে ফেলেছে, আমি এইসব ঘাট তাড়ামি চলবে না, তুমি চলে যাও, ইন্ডিয়া চলে যাও নিরাপদ স্থানে। সেদিন গণভবনে পাইলে রে ভাই একেবারে শকুনের মতো সিল্লা সিল্লা টুকরা টুকরা করে খাইতো, তাই না? কিছু পাওয়া যাইতো না, হাঁটনি পর্যন্ত খাইয়ে ফেলাইতো সিবাইয়া, খাইয়ে ফেলাইতো সব। এত মানুষ কেমনে? আপনাদের বাড়ি কোথায় ভাই? কুমিল্লানি? সাতপুর। আপনার সাথে কথা হয়েছে, এত হাজার হাজার কথা হয় প্রতিদিন, এত কথা হয়, এত সুন্দরী তরুণীদের নাম মনে রাখতে পারি না। শাহরাস্তি নাকি? শাহরাস্তি না ফরিদগঞ্জ? ফরিদগঞ্জে তো শতকরা 99% রাজাকার ছিল। মান্নান মাওলানা কোন গ্রাম? বাড়ি কোন গ্রাম? মমতালা, গল্লা, ফরিদগঞ্জ না, কামতা বাজারে গেছি তো যুদ্ধের সময়। ওখানে কামতা বাজারের পূর্ব পাশে একটা পাটোয়ারি বাড়ি ছিল। আমরা আমাদের নৌকা, কয়েকটা নৌকা নিয়ে রাইতের বেলা আমরা ওইদিকে অপারেশন করে এক পাটোয়ারি সাহেব, কি যেন নাম ভুলে গেছি, আবু তাহের পাটোয়ারি। আরে বাবার, আমাদেরকে যে পুকুরের মাছ তাজা খবর পাইয়া দ্রুত ব্যাগে খাসি জবাই করছে, মুরগি জবাই করছে, কি করবে পাগল হয়ে গেছে। খুবই যত্ন করছে উনি। রাত্রে আমরা ছিলাম, আমাদের ওই চতুর্পাশে সেন্ট্রি ছিল, আমি তো সেকেন্ড ইন কমান্ড ছিলাম কমরেড বাহিনীর। তো তারপরে আমাদের যেখানে আমরা যাইতাম 40-50 জন আমরা যাইতাম, অনেকগুলো 10-12টা নৌকা, 100 জন মিলে 10-12 এইভাবে একটা ট্রুপস। কোন পাক আর্মি আসলো আমরা যেন ঠেকাইতে পারি, ভারী অস্ত্র মস্ত্র। তখন তো নৌকাতে করে তো আর কামান নেওয়া যাইতো না, তাই না? স্ট্যান্ড গান বা আর আমরা তো গেরিলা, আমাদের শত্রু কোথায় ছিল আগেই আমরা জানতাম, শত্রুর অবস্থান। ঘুমাইতে পারি নাই ভাই 9 বছর, 9 মাস যুদ্ধ চলাকালীন। এই দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আর এখন এই ফকিন্নির পোলাপান, গরিব, এর সব ইয়াবাখোর, সব মানে দানিয়ালা সবই একবেলা খাইতে পারে না, চেহারা দেখলে বোঝা যায়। এটাই হয়ে গেছে এখন বিপ্লবী নেতা হয়েছে বলে।
এদেরকে উস্কানি দিতে দেখছেন কি ডক্টর ইউনূস অবস্থা একটা চলতেছে বদমাইশ, এখন বর্তমানে এই বাংলাদেশে। সুদখোর ইউনূস গরিবের রক্ত শোষণ করছে, গরিব মহিলাদের রক্ত শোষণ করছে গ্রামীণ ব্যাংক করে 45-50% পর্যন্ত সুদের সুদ চক্রবৃদ্ধি হারে। তার গ্রামীণ ব্যাংক বাঁচাই রাখছে শেখ হাসিনা, আমি জানি। তার আমি প্রশিক্ষক ছিলাম আরো 47-48 বছর আগে। এ গরিব ছিল, গরিব। এর বাপের নাম ছিল দুলা মিয়া সওদাগর, চট্টগ্রামের এই হাটাজারি এলাকার গরিব ছিল। ঠিক মতো একবেলা খাইতে পারতো না, স্কুলে পড়তো। ওই যাত্রা করিয়া, মানে হুম। যাত্রায় অভিনয় করিয়া কোন রকমে চলতো। ছাত্র হিসেবে ভালো ছিল। আসে না গ্রামে প্রাইমারি স্কুলে ওই যে বৃত্তি পরীক্ষা দেয়, এই স্কুলের শিক্ষকরা চাঁদা চান্দা উঠাইয়া লেখাপড়া করায়, হাই স্কুলে হ্যাঁ পাঠায়, হ্যাঁ। এরকম ছিল। আমেরিকাতে যাইয়া রাশিয়ান বেডিরে বিয়া করিয়া সেখানে ফুর্তি করছে। 71 সালে সে কোনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এবং এই যে তার জীবনে প্রথম উপদেষ্টা হওয়ার পর শহীদ মিনার গেছে, তারপরে ইয়েতে নিয়ে গেছে, তার এর আগে সে যায় নাই। এবং সে একটা মিথ্যুকবাদ, আমেরিকান সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজিবাদের দালাল। ঠিক না ব্যাঠিক ভাই? আপনি আমার চাঁদপুরের ছোট ভাই, আপনার হ্যাঁ মানুষের ভাই, কি কয় সেপুদার চিনে? গলাক বাজার, চান্দ্রা বাজারের মানুষেরা। সবাই আপনার ফ্রেন্ডের অভাব নাই আমাদের আমি এলাকায়। জানি, আমি প্রত্যেকটি গ্রামে গেছি, যুদ্ধ করেছি, মানুষ বুঝতে পারছি সবাই দেশ আপনাকে স্বাধীন হওয়ার পরও। ভালোবাসে তাদের। ওখানে আমাদের আত্মীয় স্বজন আছে তো, চান্দ্রা বাজারের কাছে, তারপরে উবারামপুর, হুম। তারপরে চৌরাঙ্গা। আমার বোনের বিয়ে হয়েছে, আপন জ্যাঠাতো বোন, দুই বোনের। চৌরাঙ্গা মুন্সিবাড়ি, এরা অনেক বড় জমিদার ছিল আগে। আপনি তো পুরো সাথে উবারামপুর, ছিলেন আপনি। মুন্সিবাড়ি, আপনি কি তারপরে সবাই? হ্যাঁ, ফরিদগঞ্জের উদাহরণপুর, মমতলা, আমার মামি, দুই মামির বাপের বাড়ি মমতলা। বনতলা, দুই বোন বিয়ে করছে আমার, দুই মা। লক্ষ্মীপুর। তারপরে ওই যে হ্যাঁ, আপনার আমার দাদার বাপের বাড়ি হয়েছে কোথায় জানেন? পাঁচ ওই মজুমদার বাড়ি, কোথায়? পাঁচ ওই মজুমদার বাড়ি। পাঁচ, পাঁচই, পাঁচই। এটা হাজীগঞ্জে পড়ছে হ্যাঁ, না? পাঁচ ওই হ্যাঁ, এই যে কাছাকাছি। হাজীগঞ্জ থানায় পড়েছে। আমার দাদার হুম। দাদার বাপের বাড়ি, কিন্তু দাদার জন্ম হয়েছে আবার উয়ারু মজুমদার বাড়ি। ওই জমিদারি আমলে এখান থেকে ওয়াও। ওখানে এইভাবে শিফট করেছে। তো আপনি কি করেন, থাকেন কোথায়? আমি তো আছি সৌদি আরব। হ্যাঁ, সৌদি আরবে কত বছর থেকে থাকেন? আছি 3 বছর রানিং ভেরি গুড। চলতেছে। লেখাপড়া করছেন নাকি? ইন্টারমিডিয়েটে উঠার পরেই ওই যে সখিনায় কয়, এই তুই গরিব, তোর কাছে বিয়ে দিত না, তুই তাড়াতাড়ি বিদেশে যা, বাইরে দেবুদার কাছে আমার বিয়ে দিয়ে দিব, এটি কয় না? বুঝছে? তারপরে কোন শহরে থাকেন, দাম্মাম নাকি জেদ্দা? আমি তো এমনিতে আমার হেড অফিস জেদ্দা, বাট পুরা সব শহরে ঘোরা হয় কাজের কাজের ক্ষেত্রে, পুরা থাকেন সব জায়গায় ঘোরা হয়। কোথায়, কোন শহরে? এখন বর্তমানে আছি রিয়াদে। গুড। রিয়াদে আছেন? রিয়াদে তো ওখানে আছে ওই বাতা মার্কেট হুম। একটা আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা আমি বাতা চিনি মার্কেট। আরো আপনি বছর আছেন আগে। না বিরোধী? হাই রে ভাই রে ভাই, ওই বাঙালিরা দল বাইন্দা 20-30 জন এক এক বাড়িতে থাকতো। তো একজনের হ্যাঁ হ্যাঁ। একটা ল্যাপটপ কিনছে, ল্যাপটপের মধ্যে সবাই শুনতো আমার কথা। এখন কারো পরের দিন রাইতে কাম এই সেই, সবাই দল বাইন্দা। পরে হেরা কইতো কি এক একজন এক একটা, প্রত্যেক রুমে দল বাইন্দা বাইন্দা কয়েকজন মিলে মিলে ল্যাপটপ কিনতো সেফুদার কথা শোনার জন্য। তারপরে সব ঘুমাইয়া গেলে, স্যার হ্যাঁ হ্যাঁ। আপনার কথা শুনে যে বাথরুমে যাইয়া কানে যন্ত্র দিয়া শুনি, অন্যদের ঘুমে ডিস্টার্ব হয়। ঠিক না? দেখছেন আপনার কত মানুষ ভালোবাসে, দেখছেন ভালো তো দাদু। বাসে, কিন্তু এই যারা ক্ষমতায় আসে এরা তো ভালোবাসে না। হেরা পাইলে পাল্লা কাটিয়ে না নেবো, কারণ এখন এদের কোমর ফাঁস করে দিই। এখন এখন আপনি তো এই যে সবকিছু কইতাছে, জানেন এটা নিয়ে। কয় যে স্বৈরাচার ভালো ছিল দুরাচার থেকে, এই যে এখন দুরাচার, এরা ছাত্র ছাত্রী এদেরকে কেন আচ্ছা ভাই, যারা আনসার ভিডিপি আপনাদের গ্রামে নাই? আনসার এরা কারা? আমাদের আছে। ভাই, আমাদের চাচা, যারা হ্যাঁ ছাত্র ভাই, হেগো কারো বাপ, কারো খালা, কারো খালু, কারো জ্যাডা, কারো অবশ্যই। চাচা নাকি ভাইও থাকতে পারে। তো এই ছাত্রদের ডক্টর হম। ইউনূস এদেরকে মারাইলো কেন, আক্রমণ করলো কেন? এরা তো ন্যায্য দাবি, এগুলো 6 মাস কাম করায়, তাও এটা বাতিল দেওয়ার মতো। আর 6 মাস, এটা কইছে আমাদেরকে পার্মানেন্ট করো, এটা কি ন্যায্য দাবি না?
তার আগে হ্যাঁ হ্যাঁ ছাত্রছাত্রী এত বলছে যাইয়া ফাইনাল সচিবালয় গাড়া দিছে, কইছে আমরা পরীক্ষা দিব না, আমগরে অটো পাস করাইয়া দাও। তো এরা দেখছে যে আরে ওখানে গেলে তো কাম হয়, ছাত্রছাত্রী করে অটো পাস করাই দিছে, আমরা গেলে আমগো দাবিও করবো। এদেরকে ঘুরাইছে, কয় তোমাদের বিবেচনা করা হবে। তো বিবেচনা করা হয়েছে হবে, এটা কি দাবি মানছে নাকি? মানে মুড়া ঝুলাইছে, গাদার নাকের সামনে মুড়া ঝুলাইছে, তাই না? বলছে সব মানে নিছে, এখন মানে না, আমরা তো কি করছি কইছে যে তোমাদের দাবি আমরা বিবেচনা করিব, মানে বাগানের জন্য কইছে যে তোমরা চলে যাও, চলে গেলে কইছে যা তোমরা স্যাং দিমু, স্যাং দিমু, কয় না আমগো দেশে কয় তোমরা দিমু স্যাং। ঠিক আছে, আমি এটি কইছি আর না, আমার শিকার না কেন, আমি তো 33 বছর বুঝি না, এটি অনেক কিছু ভুলে গেছি। কয় তোরে তো কইছে আশা দিয়া, কইছে তুই এখন চা, পরে কয় তোর স্যাং। ওই যে মাইয়ারা কয় বিকাশে টাকা পাঠা, তোর লোকে বিয়া করবো, তোর পরে এরকম 10-12টার লোকে প্রেম করে, ঠিক না? অবশ্যই অবশ্যই ধোকা দিছি না না এটা পারে না, আমি দাদুর ধোকা দিছে। 12 লক্ষ টাকা লইয়া গেছে রে ভাই, অভিনয় করিয়া 20 লক্ষ টাকা জার্মানিতে যাইয়া। এই কথা আমি কইছিলাম অনলাইনে, বুঝছেন? তারা দল বাইন্দা যাইতেছে সৌদি আরবে থাকে, জেদ্দা শান্তিতে শুনছেন নাকি 2005 সালে, এগুলো বলেছি আমরা। তারপরে অনলাইনে আমি আর না চিন্তা দেই, ওই যে একটা মেয়েকে আমি ডাক্তার বানাইছি, বাট তার খোঁজ খবর নিয়েছি, তাকে অনেক সহযোগিতা করতেছি, এখন সে ঢাকা মেডিকেলে সে ডাক্তার। এটা মনের শান্তি, তাই না? আমি চাই যে শিক্ষিত না হইলে কথা বুঝতে, আপনি যদি অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব হইতেন, কার লোকের কথা কেন এদিকে না তাকায়, তাহলে কি আপনি বুঝতেন? আরে আমার হার্টে অপারেশন হয়েছে, বেশি কথা বলা যাবে না, আপনার মনোযোগ দিয়ে শুনুন। কোন ক্লাস পড়ছেন? আমি ইন্টার পাস করেন না? ইন্টারে ভর্তি হয়েছেন পরেই তো আপনার পাশের বাড়ির সকিনার লোকে প্রেম করতে, সকিনা কয় তুমি তাড়াতাড়ি আরব দেশে যাও, টাকা কামাও না রে। তো পরে কি হয়েছে, বিয়ে দিছে না আরেক ডালে চলে গেছে পাখি উড়ে? না না এমনিতে না না, সকিনা আছে, অপেক্ষায় আছে, না চলে গেছে। কত সকিনা আসা যায় বর্তমান পরিস্থিতি, আপনি সব কিছু জানেন দাদু। এখন তো আমাদের, আমি যুবকদের বলেছি যুবতীর বিয়ে করবা না, বিয়ে করা মানে একটা গোলামি, একটা বোঝা নেয়া, বিয়ে করার দরকারটা কি হলো? আপনার বয়স কত? বয়স আমার 12-14-15 বছর বয়সে যখন বিয়ে করার জন্য হাগড়ে যেতে হলো, 9-10 পড়ার সময় বেশি বিয়ে করতে হাগড়ে যায়, তাই না? ওই বয়সটা কন্ট্রোল করতে পারছে, 20 বছরের পরে আর বিয়ে করার দরকার নেই। 33 বছর আমি একা থাকি, আমি রাঁধতে পারি, আমার জোর করে বিয়ে করা দিচ্ছে, তোমার ভাত রাঁধবো, তোমার সেবা করবো। কিসের ভাত রাঁধবো? আমি ভাত রাঁধতে পারি। আমার বাপে আমার ঢাকা সেন্ট্রাল জেল থেকে, লন্ডন থেকে যাইয়া, আমার জেল থেকে বাইরে করাইয়া কয় প্রেম বিয়ে করাই দিলে, কচি সুন্দরী মাইয়া বিয়ে করাই দিলে আর পলিটিক্স করবো না। তো আমি তো পলিটিক্স আমার রক্তের সাথে, এটা আমার ছোটবেলা থেকে আমার নেশা, আমার পেশা। রাজনীতি না করলে কি আমরা যুদ্ধে যাইতাম? তো 71 সালে কেন গেছি? আমার কেউ কইছে পিছিয়ে দিয়ে বন্দুক ধরছে? আমি কি সেনাবাহিনীর লোক? সেনাবাহিনীর লোকরা লোক পাঠান, আমার সাব সেক্টর কমান্ডার ছিল আমাদের বাড়িতে, ট্রেনিং ক্যাম্প ছিল, শুনছেন না? কমরেড BM করিমুল্লাহ। আমরা নিজেরা উদ্বুদ্ধ হইয়া 7 জন শুরু করছিলাম, তারপরে আমাদের 57,000 2 নম্বর সেক্টরে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা ছিল। করে কি সেনাবাহিনীর লোকরা না ওই কমান্ডারের কাছে যাও, সামনে যাও, আগে বাড়ো, নাইলে পিছিয়ে দিয়া গুলি করবে? আমারে কেউ গুলি করছে, ধরছে যুদ্ধে যা হয়েছে? নিজের বিবেকে নিজে গেছি নাকি? হ্যাঁ, আমি একা যাই নাই, মানুষের নিয়ে গেছি। সেই 1962 সাল থেকে শুরু করছি। আমি কথা কইলেই কবিতা হইয়া যায়, ছড়া কইতাম, নজরুলের কবিতা, আও
কারার এই লৌহ কপাট ভাঙতে পারে নিজে কবিতা লিখছি, আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ভাঙতে, দাদু, রঙিন এরা রাতে এরা আপনার উঠো উঠো জেগে উঠো সবাই। এই যে আপনি কইতে করছেন এখানে ফরিদগঞ্জের এই চান্দ্রা বাজারের কাছের থেকে লাভ যে চান্দ্রা বাজার অনেক সুন্দর হয়েছে এখন না? আগে সব টিনের ঘর ছিল, বিল্ডিং ছিল অনেক না। সুন্দর, হ্যাঁ। বিল্ডিং হয়েছে নাকি? ওইখান দিয়ে চামড়া দিয়ে একটা দিঘি হ্যাঁ আছে বিল্ডিং, বড়, চামড়া দিয়ে একটা বড় আমি দিঘি জানি। আছে, ওই সেই তো ওই অনেক দিঘি সুন্দর থেকেই লাগে। পাটোয়ারি সাহেব ওই যে বড় বড় মাছ ধরে নিয়ে আসছিল। ওনাদের বাড়িটাও পুকুর ছিল, পুকুরের মানে হুম। মুরগি, বললাম না আমরা প্রায় 50 জন গেছি, খাসি কয়েকটা খাসি, ওই যে তো গরু জবাই আমরা করতে গেছিল। আমি কই না ভাই, এত করেন না, এত করেন না, এত দরকার নেই, যা তো করছেন যথেষ্ট। মানুষ প্রাণ ভরে আমাদের ভালোবাসত। মানুষের যদি সহযোগিতা না পায়, শেল্টার দিছে কারা? আর যারা রাজাকার ওরা দিছে, তাই না? মুক্তিযোদ্ধাদের। এই যে আমাদের বাড়িতে নিয়ে হাজীগঞ্জ থেকে রাজাকাররা নিয়ে যাইয়া, আমাদের পাশের গ্রামের এক রাজাকার ছিল খালেক মজুমদার, সে লোক রাজাকার নিজে হয় নাই, তার ছেলেরা ছিল, বাড়ির লোকজন বানাইছে রাজাকার। সে হাজীগঞ্জে যাইয়া লুকাইয়াছিল। হ্যাঁ, পরে এই আর্মি আমাদের বাড়িতে পাঠাইয়া পড়াইয়া দিছে। আমাদের বাড়িতে দেখছেন বিল্ডিং, দেখছেন না? ভিডিও দেখছেন? আমার বড় ভাইরে হেডমাস্টার, এর বয়স 86 বছর, বুঝছেন? এখন মানে 87 বছর। খালি গায়ে বাধা করে, এটা নিয়ে তার সাথে কেন আমার খুশি। আমি হয়েছি শোষাক শহরের মানে উনিও মুক্তিযুদ্ধের একজন সংগঠক মুক্তিযোদ্ধা, তার নাম ভাই। যারা প্রকৃত মুক্তিযোদ্ধার লিস্টে তাদের নাম নাই, ঠিক না ব্যাঠিক? ওই যে মোস্তফা কামাল মজুমদারকে মারে ফেলাইছে, ওটা ঠিক করে নাই। চেয়ারম্যান ছিল, আমার ছাত্র ছিল, সম্পর্কে ভাগিনা হইতো আমার পাশের গ্রামে, পাশের বাড়ির। তো এর মারিয়া ফেলানোর কি দরকার ছিল ভাই? তো গ্রামের মানুষ শত্রুরা মারছে। বর্তমানে মানুষের ভিতরে লাভ ইজ পাওয়ার, মানুষ কিন্তু মারার দরকার ছিল তারে মারে নাই। মেজর রফিকের আমি নুনুর গোড়া কেটে দাও, ওইটা বদমাইশ। 5 বার এমপি হয়েছে, আমার বাড়িতে রাস্তা করে দেয় নাই ভাই। মেজর রফিকের বাইরে আপনি নুনুর গোড়া কাটিয়ে দিতে পারবেন? আচ্ছা, অনেক কথা, আমি বাহিরে যাব, তো ভালো থাকেন, হ্যাঁ, দোয়া করবেন। এখন সবাই বলে, আমার কয়ে শেখ হাসিনারে আইনা দাও, শেখ হাসিনারে কেন তুমি ভাগাইছো? এখন কি দিব নাকি? আপনি কি করেন? এখন দেখেন মানুষের কমেন্ট কিরকম পড়ে, যদি বেশি পড়ে তাহলে আরো ব্যবস্থা করেন, কমেন্ট বেশি না পড়লে কারণ এখন যে এই যে 86 বছর বয়স্ক বুড়া বেড়া, এ তো ডায়াবেটিসের রোগী, এ তো আজকে 2-3 সপ্তাহ হয়ে গেছে, কি ছাত্রদেরকে দিয়া ছাত্ররা আমার ক্ষমতায় আনছে, ছাত্ররা যেদিন কইব চলে যাও সেদিন চলে যাবো। ছাত্রদেরকে বলেছে স্কুলে ফিরে যাও, নাইলে কিন্তু আমার লাঠি আছে করে। অনেক দামি লাঠি আছে, লম্বা গোড়া দিয়ে ঢুকাই দিব, ঢুকাইয়া চৌরাস্তার মধ্যে দান করে এরকম। ছাত্র ছাত্রীরা ভণ্ডামি, এইসব গরিব 1 প্লেট বিরিয়ানি খাওয়ার লাগিয়া 1000 টাকার নোট দিলে, ওই যে 2টা হয়েছে না মন্ত্রীর পদমর্যাদা, উপদেষ্টা হয়েছে, একটার বাসা আমার বাসার কাছে ভাই, গোরান, বুঝছেন? ঢাকা গোরানের ওই দিকে বাসা। এর বাপ ও একটা হাই স্কুলের হেডমাস্টার ছিল, ছাত্রীরে ধর্ষণ করার পর তার বাপের দাড়ি কামাইয়া আলকাতরা লাগাইয়া দিয়া, মাথা কামাইয়া আলকা ঝুঁকার গলা মালা গলায় দিয়া ন্যানটা কইরা এলাকার পোলারা মারছে, পিটাইয়া বাহির করে দিচ্ছে। তার ছেলে সে শিবিরের লোক, ওই যে নাহিদ ইসলাম, চেহারা দেখলেই তো স্কুলের মতো দেখা যায়। আরেকটারা বানাইছে বেয়াদব, এটার ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দিছে, যে আকরাম খান কত বড় বড় ক্যাপ্টেন আপনার জাতীয় টিমের, হেরা গেছে বারে দাঁড়াইয়া সালাম দিয়া পরিচয় দাও, বেয়াদবি না? তাহলে এইসব বেয়াদবদেরকে দিয়ে আপনারা কি আশা করবেন?
আর এই শেখ আরেকটা আছে আসিফ নজরুল, ও তো বেয়াদব, ও তো মাফিবাজ, ও বদমাইশ, ও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুত আকাম কুকাম করছে, শিবিরের লোক। এই আসিফ নজরুল এবং ডক্টর ইউনূসকে জুতা মেরে তাড়াইতে হবে। ছাত্রছাত্রীদের চরিত্র নষ্ট করে দিচ্ছে ভাই। কালকে দেখলাম একটা হাই স্কুলের মহিলা হেডমিস্ট্রেস, ছোট ছোট বাচ্চারা, মেয়েরা চাইয়া, ছেলেরা জোর কইরা বাগাই দিছে, কইছে রিজাইন করো। এই যে ছাত্রছাত্রীদেরকে বেয়াদব বানাইতেছে, এটা 100 বছরের মধ্যে এই অবস্থা ফিরে আসবে? আমি তো শিক্ষক, আমার কোটি কোটি ছাত্রছাত্রী সারা পৃথিবীতে, পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয় এখনো পড়াই। আমি তো দেখি যখন যেখানে যাই, জড়াইয়া ধরে বুড়া বুড়া দাঁড়ি পাকা, আমার পায়ে ধরে সালাম করে, তখন আমি মনে করি আমার ছাত্র হবে, ঠিক না? এই ছাত্রছাত্রীদেরকে যে বেয়াদব বানাইছে, কে বানাইছে? ডক্টর ইউনূস ক্ষমতার জন্য। এই সুদখোর, ঘুষখোর, লম্পট, মিথ্যুক, তাবেদার, একটা হলো মানে চাটুকার দালাল, তাকে ঝাড়ু মেরে না তাড়াইলে হবে না। রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে কি? সকল দলের অংশগ্রহণে এবং নির্বাচন দিতে হবে। শেখ হাসিনা অনেক ভুল করেছে, তার সামসারা তাকে মিসগাইড করেছে। নোয়াখালীরা কাউয়া কাদের, আরে কাউয়া কাদের ধরে নুনুর গোড়া কাইটা দাও। আমার শাস্তি হলো যে নুনুর গোড়া, ঠিক আছে না? কাদেরকে তো খুঁজতে অবশ্যই, কাদের গোড়া কাদের গোড়া নামিয়া নুনুর গোড়া কাইটা, আমি তো ডাইরেক্ট নুনুর গোড়া কেটে দিতে হবে। আমার হাঁটু আপাকে আবার বাংলার মানুষ চায়। এবং শেখ হাসিনা 24 ঘন্টার মধ্যে, আমি জানতাম ভাই, আমার এক মামা ছিল, তার আর্মি একজন কর্নেল সাহেব, গণভবনে তার দেহরক্ষী, সব খবর আমি জানতাম। 18 ঘন্টা কাজ করতো ওই গণভবনে, বসে বসে সই করতো। কতগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল তার, এগুলো সই করতে হইতো না। এবং তার কোনো কিছুর অভাব ছিল না, এবং সে কোনো লাক্সারিয়াস লাইফ লিড করে নাই। ওই যে চুরিদারি করছে, যে কি নিচে কি পাইছে, এক ডাক্তার মহিলা তোষক রয়ে গেছে। ওই যে তার ব্রা নিয়া দেখায় আমার লাইভ দিয়া কইতাছে, ভাই সেবুদা আপনি কইছেন না আপনার হাঁটু আপার ব্রা পড়তে, এই যে দেখেন ব্রা নিয়েছি। আরে দৌড় বেয়াদব হয়েছে ছোট লোক। আমি কইছি কি কোন অর্থে? আমি বলছি যে চলে যাওয়ার জন্য। উনি তো যেতে চান নাই। উনি বলছে আমার মা বাবাকে মেরেছে, ভাই মানে সবাইকে মেরেছে, আমাকে মেরে ফেললে আমি যাবো। আমি না, এটা বোকামি। এখন এদেরকে খাপাইয়া দিছে, মদবুদ খাওয়াইয়া, এদেরকে ইয়াবা খাওয়াইয়া দিয়া ডক্টর ইউনূস কোটি কোটি টাকা এদের পিছনে খরচ করছে। তোমার বোনকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই সময় থাকার দরকার। ঘরে আগুন লাগলে ঘরের ভিতরে বসে থাকা কি উচিত, নাকি বাহিরে চলে যাওয়া? নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। আবার বাংলার মানুষ হাঁটু আপাকে ফিরিয়ে আনবে। ডক্টর ইউনূস, আসিফ নজরুলদেরকে ঝাড়ু মেরে এই বাংলার মানুষ তাড়াবেই তাড়াবে। বলেন জয় জনতা, জয় মানবতা, জয় মানবতা, প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। ওকে।